আজকে আমি নিয়ে চলে আসলাম সজনে পাতা দুটো রেসিপি। সজনে পাতা অনেকেই জানে খুব ভালো খেতে হয় আর খাওয়াও ভালো। আর এই সময়টা পাতাগুলো একটু বুড়ো হয়ে যায়, কিন্তু উপরের দিকে বা নিচের দিকে একটু কচি কচি থাকলে সেই পাতা দিয়ে কিন্তু খুব ভালো রেসিপি তৈরি হয়। বাজারে তো আমরা কিনে আনি, যাদের বাড়িতে গাছ আছে তারা তো অনায়াসে এই রেসিপি দুটো করতে পারবে। তবে বাজারে এখনও সজনে পাতা ভালো মতনই বিক্রি হচ্ছে, যার জন্য আমার হাজবেন্ড নিয়ে আসলো। আমি দেরি না করে সেই পাতা দিয়ে দুটো রেসিপি তৈরি করলাম। খেতে তো খুবই ভালো হয়েছে। আপনারা কিন্তু ভিডিওটি দেখে বানিয়ে খেয়ে দেখুন, তাহলে এর স্বাদ বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রাখি সকল বন্ধুদের জানাই আজকের আমার এই ভিডিওতে স্বাগত। এখন আমি ভিডিওটা শুরু করছি। কি কি দিচ্ছি পরপর আপনারা দেখতে থাকুন। আমি এখানে সজনা পাতা কিছুটা নিয়েছি, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কোয়া দিয়ে গ্যাস জ্বালিয়ে ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট আমি একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটা আমি পেস্ট করে নিব। পেস্ট করে আমি এক জায়গায় রেখে দিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। 2 চামচ আমি সরষের তেল দিলাম, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর সামান্য কালো জিরা ফোড়ন দিলাম। তার মধ্যে এখন পেঁয়াজ কুচি দিলাম, একটা অর্ধেক পেঁয়াজ কুচি করে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, আধা চামচ হলুদ দিলাম। খুব ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। সজনে পাতা বাটা অনেকে অনেক রকম করে, এটাকে ভর্তাও বলতে পারেন, বাটাও বলতে পারেন, যে যেরকম। আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের শেয়ার করছি। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখতে থাকুন। বাঙালিরা কিন্তু ভর্তা বলুন বাটা বলুন খেতে কিন্তু খুব ভালোবাসে আর নানা রকম করে থাকে। আর এই সজনে পাতার বাটা এত ভালো লাগে গরম ভাতে, মনে হয় যেন পরের দিনই আবার করি বা বেশি করে করে রাখি খাই। কিন্তু বেশি ছিল না, তাই আমি দুরকম করে আপনাদের দেখালাম। আর এই পাতা দিয়ে আরও অনেক রেসিপি হয়। যখন পাতা আসবে তখন আমি এই রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখন সামান্য সরষের তেল দিয়ে দিলাম, যেহেতু ভর্তা বা বাটা সরষের তেল দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে এটাকে এখন নাড়িয়ে চেড়িয়ে নামিয়ে নেব। আর গরম ভাতে এটা জাস্ট ফাটাফাটি খেতে লাগে। আমার এটা ভর্তা হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই রেসিপি কেমন লাগলো, মানে এটা আমি প্রথম রেসিপি দিলাম পাতার, এরপর দ্বিতীয়টা আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আপনারা ভিডিও দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক দিয়ে শুরু করেছেন নিশ্চয়ই। আর যদি না দিয়ে থাকেন এখনই কিন্তু লাইকটা দিয়ে নিন। এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করছি এই সজনে পাতার। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1.5 চামচ সরষের তেল দিলাম আর একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, কালো জিরা দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। এখন আমি কিছুটা শাক দিয়ে দিলাম সজনা পাতার, স্বাদ মতন লবণ দিলাম আর আধা চামচ হলুদ দিলাম। খুব ভালো করে এটাকে ভেজে নিব। আগেরটা দেখেছেন অন্য ধরন, এবার কিন্তু দেখুন অন্য ধরন। এটা হবে শাক, আর এই শাকটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। 1 চামচ সর্ষে দানা আর পোস্ত বেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে, এটা এক সাইডে রেখে দিলাম। পরে এটা আমি দিব। এখন একটু ভাজা হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব এটার জল শুকিয়ে গেছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম জলও শুকিয়ে গেছে এবং আলু পাতা সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি সেই সর্ষে পোস্ত দানা বাটাটা দিয়ে দিব। আপনারা শুধু পোস্ত বাটাও দিতে পারেন বা সর্ষে বাটাও দিতে পারেন, কিন্তু দিবেন, এটা দিলে পরে খেতে কিন্তু শাকটা বেশি ভালো লাগে। সব সময় কিন্তু কচি পাতা দিয়ে এই দুটো রেসিপি করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কচি পাতা সব সময় সব কিছুর মধ্যে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এই ফলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। আর আগে থেকে আমি বড়ি ভেজে রেখেছিলাম, অফ ক্যামেরা আমি দেখাইনি, সেই বড়িগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। শেষে এই বড়ি ভাজা আর পেঁয়াজ এর স্বাদটা 10 গুণ বাড়িয়ে দিবে। আপনারা কিন্তু পরপর ফলো করে এগুলো কিন্তু দিবেন। যখন ভাত দিয়ে খাবেন এই কাঁচা পেঁয়াজ আর বড়ির একটা গন্ধ খুব ভালো পাবেন। এখন সামান্য দিয়ে দিলাম সর্ষের তেল। নামানোর আগে যে কোনো শাকের মধ্যে বা সর্ষে বাটার মধ্যে সর্ষের তেল দিলে কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আমার শাকটা রেডি হয়ে গেল। আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিওটি দেখছেন? দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
তার সাথে কিন্তু বেল বটন অন করে দিবেন। এর ফলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে ভিডিও দেখতে পারবেন। লাইক তো নিশ্চয়ই দিয়েছেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আপনার পরিচিত আপনজনের কাছে। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, যদি ভালো লাগে আরও কিছু রান্না দেখুন, ভালো লাগলে পেজটিকে ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের মাঝে, তারাও দেখে শিখতে পারে। কমেন্ট করবেন আজকের আমার সজনা পাতার দুটো রেসিপি কেমন লাগলো। আজ বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক সময় আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি